হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছো যে ডোরার অন্নপ্রাশন ছিল, মানে যেটা রিচুয়াল বাড়িতে, সেটা তো হয়ে গেছে। আর এক্স্যাক্টলি একটা রবিবার পর হচ্ছে আজকে, যেদিনকে রিসেপশন রয়েছে, মানে ওই সবাইকে খাওয়ানো, ওই মানে একটা পার্টি টাইপের অর্গানাইজ করা হয়েছে। তো সেইটা হচ্ছে আজকে সকাল থেকে আমার ডান্স ক্লাস হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে ব্লগ করতে হবে। এইমাত্র আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম, অরিজিৎ গেছে ভেন্যুতে সমস্ত কিছু চেক করতে। এই আমি এখন ভেন্যুতে আসলাম, ওদিকে অন্তরারা সব রেডি হচ্ছে। আজকে হচ্ছে সেই দিন, যেই দিনটা আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম এরমভাবে সেলিব্রেট করবো, ওরমভাবে সেলিব্রেট করবো, এদেরকে বলবো ওদেরকে বলবো। তো আজকে ডোরার মুখে বাদ আমার ভাবতে পারছি না, এটা বলছি এবং চোখে জল চলে আসছে। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, ওই 6 মাসে কাছাকাছি। মানে কীভাবে দিন চলে যায় বা কেটে যায় মানুষের জীবনে ভাবাই যায় না। যাই হোক, চট করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কীরকম হচ্ছে ডেকোরেশন ডোরা বা আয়রার অন্নপ্রাশনের। এটা হচ্ছে স্টার্টার কাউন্টার, ঠিক আছে? এখানটাতে স্টার্টার থাকবে সুন্দর করে, এখানে লাইট দিয়ে। আমার অসাধারণ লেগেছে সিলিংটা, দারুণ দারুণ। আমরা ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের ডেকোরেশনটা দেখাবো। এখানে একটা পান কাউন্টার, এই যে ছবি দেখে গেছে। এখানে একটা স্যালাড কাউন্টার, এখানে থাকছে হলো মাটন, দই কাতলা, প্রন মালাইকারি, পটল দোলমা। হ্যাঁ কেন আনুনি? পটাটো, ভেজ মুগ ডাল, ফ্রাইড রাইস, ফিশ বাটার ফ্রাই, মিশরি আলুর দম, ছোলার ডাল, পিস কচুরি। স্টেজ, তাই তো? এখানে একটা ছোট্ট রুম মতো করা হয়েছে, যদি ডোরার ঘুম পায় এমার্জেন্সি পারপাসের জন্য এখানে রুম। কি করছিস? এটা কি ট্রেনে করে যাচ্ছ? গল্প করছে পাপার সাথে। কি অবস্থা, এরকম স্তম্ভ হয়ে গেছে কেন ব্যাপারটা? নখ কাটো, যাও নখ কাটা হবে। আজকের মেকআপটা কিন্তু আমিই করছি, তবে হেয়ার স্টাইলটা আমাকে জিতু মামা করে দিয়েছে। আমার হাতের ব্যথার জন্য আমার পক্ষে কোনো হেয়ার স্টাইল করাটা পসিবল হচ্ছিল না। এই হচ্ছে আমার অবস্থা, হেয়ার করতে করতে চলে এসেছে এখন ডোরাকে খাওয়াতে, বিকজ ওর খিদে পেয়ে গেছে। জাস্ট হেয়ারটা স্টার্ট হয়েছিল। আমার মেকআপ অ্যান্ড হেয়ার তো ডান, বাট এখনও শাড়ি পরতে পারিনি, কারণ আজকের ডোরা একদম ঘুমাচ্ছে না। মানে কি বলো, 15 মিনিট করে ঘুমাচ্ছে, আবার উঠে যাচ্ছে। তো আমাদের তো ভেন্যুতে যেতে হবে, ওখানে যদি গিয়ে ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করে খুব প্রবলেমে পড়ে যাবো। ফাইনালি ঘুমিয়েছে। রেডি হতে না বেশ অনেক লেট হয়ে গেছিলো, কারণ মাঝখানে তো ওকে ফিডিং করাতে হচ্ছিল, ওর ঘুমের টাইমটাও দেখতে হচ্ছিল। তো আজকে ডোরাকে রেডি করার দায়িত্ব কিন্তু অরিজিতের ওপর পড়েছে। ও কিন্তু বেশ কিউটভাবে ওকে সাজিয়েও দিয়েছে। ফাইনালি বেরোতে বেরিয়েছে, অনেক লেট হয়ে গেছে। এইটা আজকে আমাদের সবার পিঙ্ক থিম, পিঙ্ক পাঞ্জাবি, পিঙ্ক শাড়ি, আর ডোরার পিঙ্ক লেহেঙ্গা, লেহেঙ্গা না স্কার্ট টপ। পৌঁছে দেখলাম যে বেশ কিছু লোক কিন্তু অলরেডি চলে এসেছে, কারণ 8টা প্রায় বাজতে যায়। এটা হচ্ছে আমার বন্ধুদের সব গ্রুপ, অনেক দিন পর কিন্তু একসাথে সবাই হলাম। এটা হচ্ছে আমার মাসি, এটা দেবস্মিতার ফ্যামিলি, আমার মা বাবা, এটা আমার পিসির মেয়ে তার ছেলে, আমার কাকুর ফ্যামিলি, অরিজিতের কাকুর ফ্যামিলি, আর এটা তো সুমন পূজা আর পূজার মা, তোমরা তো অলরেডি চেনো। আর এটা হচ্ছে আমার নাচের আন্টির ফ্যামিলি। চশমা পরে যাকে দেখতে পাচ্ছ তার হাত ধরেই কিন্তু আমার ছোটবেলার নাচের পথ চলা শুরু
গ্রুপ। এটা আমার অফিস টিম আর এটা অরিজিতের অফিস টিম। আর এটা হলো ডোরার সব থেকে প্রিয় মানুষ ডক্টর আন্টি, মানে ডোরার পেডিট্রিশিয়ান। জানি না কেন ওনাকে দেখলেই ডোরা ঝাঁপিয়ে পড়ে কোলে। অনেকেরই ভিডিও ক্লিপস এখানে পাইনি, তবে আমার ফ্যামিলি থেকে দিদিরা দাদারা সবাই কিন্তু এসেছিল, তাদের ভিডিও এখানে পেলাম না। আর ডোরা কিন্তু সবার কোলেই ভালো মতো গেছে সেদিন। আমি খুব ভয়ে ছিলাম কান্নাকাটি করবে কিনা। মাঝখানে একবারও ঘুমিয়েও পড়েছিল, আর এক দুবার তো ফিডিং টাইম ছিল। সব টাইম টু টাইম করার জন্য ও কিন্তু ঠিকঠাকই ছিল। আর এই হচ্ছে আমার ডিনার। আই ওয়াজ দ্য লাস্ট পার্সন টু হ্যাভ ডিনার, মানে সমস্ত জিনিস ওরা গুছিয়ে ফেলেছিল, আর আমার খাবারটা ওরা এইভাবে একেবারে নতুন বউকে যেভাবে খেতে দেয় সেইভাবে পাত পেরে খেতে দিয়েছিল। ফাইনালি এখন আমরা বাড়ি পৌঁছালাম। বাবা, এত বড় দিন, আর সব থেকে বড় কথা আমাদের এনার্জি শেষ। আরেকজনের এনার্জি দেখো, জেগে আছে এখনো। আবার কি, আবার পার্টি করবি মা? আর আবার পার্টি করবি? বাড়ি এসে মানে জাস্ট আমি ওয়েট করছিলাম, অরিজিৎ সব গিফটগুলোকে ঢোকাচ্ছিল। আরেকজনের কাণ্ড দেখো, এত গিফটের মাঝখানে ওর একটা গিফট একটু প্যাকেট থেকে বেরিয়েছিল, অ্যান্ড কনস্ট্যান্ট আমাকে মানে ওখানে যাওয়ার জন্য ইনসিস্ট করছিল। তো মাটিতে বসতে মানে ও জাস্ট ওটা ছাড়া আর কিছু করতে পারে। এটা দেখাচ্ছি তোমাদের, দেখো কি করছে। এই যে কাণ্ড দেখো, রাত 2টোর সময় এখন ওর এটা নিয়ে খেলতে ইচ্ছা করেছে। ডোরা, তোমার ভালো লাগছে? ও অ্যাকচুয়ালি এটাকে শান্তভাবে বসছে না, এটাই প্রবলেম। এইটাকে নিয়ে একে নিয়ে মারপিট করছে। তুমি এটা মারপিট করার জিনিস না, এটা বসতে হয়। বস। ক্যামেরা নিও না, ক্যামেরা নিও না। এ মা, এ বাবা, নো 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 নো। এই সব করতে হবে তোমাকে, এখানে বসতে হবে, একে ফেলতে হবে, মারতে হবে, ক্যামেরা ধরতে হবে। আরেকজন হাতছে দিয়ে দিয়ে মরে যাচ্ছে। ওই দেখ কি করছে। কি হলো?